কিন্তু এর থেকে ভালো শুদ্ধ আর পরিষ্কার জল আমি হয়তো অন্য কোথাও পাবো না, তাই আমি এই জলটা ইউজ করব। আর এই যেমন নাইফ, আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু সব নোংরাগুলোকে নিয়ে যাব, নিয়ে এটা নির্দিষ্ট স্থানে যেখানটায় ডাস্টবিন আছে সেখানটায় ফেলবো। তো তোমরা এটা করো প্লিজ। নিয়ে নিয়েছি, আমি নিয়ে পকেটে রাখবো আর যেখানটায় ডাস্টবিন দেখবো সেখানে ফেলবো। তো গাইস এটা প্লিজ মাথায় রাখো। তো আই থিঙ্ক এটা পরিবেশের জন্য খুব ভালো একটা পদক্ষেপ হবে সবার জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে আমি আছি এমন একটা জায়গায় যেখানে মানে পাহাড়ের সঙ্গে, মানে পাহাড়ের পাশেই নদী, একদম সঙ্গে মানে গা ঘেঁষে গেছে নদী একটা। তো আমি জাস্ট উপর থেকে ক্রস করছিলাম, উত্তরাখণ্ডের নাম না জানা রাস্তায় ঘুরছি আমি। আর ঘুরতে ঘুরতে আমার পেয়ে গেছে এখন খুব খিদে। তো এখন কিছু খেতে হবে আমাকে। তো আশেপাশে কোথাও কিছু বানানোর জায়গা নেই। তো দেখছি পাশে একটা নদী বয়ে গেছে, তো নদীর পাশে যাবো, ওখানটায় গিয়ে কিছুটা করতে হবে। তো চলো ঝটপট করে যাই, ওখানটায় গিয়ে কিছু বানাই। সো গাইজ, আজকে কিন্তু ঘুরে কিন্তু খুব 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 খিদে পেয়ে গেছে। তো এখন এই পাহাড়ি ঝর্ণার পাশে ম্যাগি বানাবো। তো তার সরঞ্জাম আমার হাতে রয়েছে। তো চলো সেট আপটা করে ফেলি, চলে আসো। এই জায়গাটা পেলাম আর এটা পারফেক্ট জায়গা, একদম জলের পাশে। তো এইখানটায় বসে হবে এখন ম্যাগি রান্না। তো দেখো কি করে ম্যাগি রান্না করি এইখানটায়, এই পাহাড়ি জঞ্জাল, মানে জঞ্জাল আশেপাশে আছে, এখানে নেই যদিও। তো পাহাড়ি এলাকার মধ্যে আর মানে নদীর পাশে। তো সেট আপ করবো এই জন্য আমি। তো সেট আপ করার জন্য এখন খুলতে হবে আমার স্টোভটা। তো খুলে দিয়েছি। তো এটা আমার স্টোভটা রাখলাম এখানটায়। আর তার সঙ্গে আমার গ্যাসটা আছে এখানটা, হাত দেখতে পাচ্ছ। গ্যাসটা খুলে নিলাম, গ্যাসটা খুলে এখন লাগিয়ে নেব মধ্যে। তো গ্যাস সেটটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এটাকে খুলে ফেললাম। আর নিচেও আছে কিছু এটা সাপোর্ট দেওয়ার জন্য, এটা খুলে ফেলবো আমি। তো আমার স্টোভ রেডি। তো আমার স্টোভ রেডি হয়ে গেছে। এবার জলের সমস্যা হচ্ছে। তো জলটা কিন্তু এর থেকে ভালো শুদ্ধ আর পরিষ্কার জল আমি হয়তো অন্য কোথাও পাবো না, তাই আমি এই জলটা ইউজ করব। এটা আমি বসে দিয়েছি, এবার আমার জল তুলতে হবে। তো তার জন্য মগটাও আছে এখানে, একটু ধুয়ে নেবো আমার সব কিছু। জল নিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে নেব। তার জন্য প্রথমে আমি এটাকে একটু খুলে দিলাম। গ্যাস জ্বলে গেছে দেখতে পাচ্ছ। তো জলটা একটু ফাস্ট করব আমি, তার জন্য আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। অনেকটা স্পিড আছে, এটাই ইনাফ। জলটা গরম হচ্ছে, তার মধ্যে আমি ম্যাগিটা কেটে রেডি করে নিই। আর এই যেমন নাইফ, ম্যাগি কেটে আগে মশলাগুলোকে বের করে নেবো, কারণ আমি বেশি টাইম লাগাবো না, তার জন্য আমি আগে মশলাগুলোকে জলের সঙ্গে বয়েল করে নেবো। এবার আমার কেটে রাখা ম্যাগির মশলাগুলোকে আমি সব দিয়ে দেবো এর মধ্যে। আর একটা কথা সবাইকে বলার, এই তোমরা যত পাহাড়ে এসে যত নোংরা করো, প্লিজ সেই নোংরাগুলোকে তোমরা মানে সেফ কোনো জায়গায় নিয়ে ফেলবে, যেখানটায় ডাস্টবিন আছে সেখানটায়। তো এরকম আবর্জনা করবে না। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু সব নোংরাগুলোকে নিয়ে যাব, নিয়ে এটা নির্দিষ্ট স্থানে যেখানটায় ডাস্টবিন আছে সেখানটায় ফেলবো। তো তোমরা এটা করো প্লিজ। এরকম টাইপের এক্সপিরিয়েন্স মানে আগে করিনি আমি, মানে কোনো পাহাড়ি
আমার একটা শখ ছিল যে কোথাও কোনো পাহাড়ি নদীর পাশে বসে এরকম ক্যাম্পিং করবো বা কিছু, বাট ক্যাম্পিংটা তো করা হবে না, হয়তো অন্য কোনো দিন করবো। বাট আজকে যে এক্সপিরিয়েন্সটা করছি এটা আমার কাছে অসাধারণ একটা মানে মানে কী বলবো, একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, মানে দারুণ দারুণ অনুভূতি, মানে খুব মানে বলে বোঝাতে পারবো না এটা কতটা ভালো লাগছে আজকে আমার। গাইস জল কিন্তু ফুটতে আরম্ভ করেছে, এবার ম্যাগিগুলোকে দিয়ে দেবো মধ্যে। পারফেক্ট। দেখতেই পাচ্ছ আমাদের ম্যাগি কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো আমরা। রান্না কিন্তু হয়ে গেছে, আর এখন হবে খাওয়া, মানে খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, এখন খেতে হবে, না হলে আর কথা বেরোবে না মুখ দিয়ে। তো চলো খেয়ে দিয়ে নিই। আর সত্যি বলতে টেস্ট করে দেখি রান্নাটা কেমন হয়েছে, যদিও ম্যাগি ভালোই হয়, তাও টেস্ট করার পালা এখন। হেভি হেভি হেভি, দারুণ আছে খেতে। এরকম ধরনের একটা অভিজ্ঞতা মানে হওয়ার সবারই দরকার। মানে আমি চাই যে মানে কেউ ঘুরতে আসলে পরে কমসে কম এরকম ছোটো টাইপের স্টোভ বা কিছু সঙ্গে করে ক্যারি করলে পরে কি হয় কি, মানে হটনট খিদে পেয়ে গেলে পরে কিছু বানিয়ে খাওয়া যায়। যেমন আজকে আমরা সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম লাঞ্চ, সকালবেলা না মানে লাঞ্চ খেয়েছিলাম অ্যারাউন্ড, লাঞ্চ খাওয়া হয়নি, সেই ব্রেকফাস্টে খেয়ে বেরিয়েছিলাম। তো এখন খাচ্ছি, লাঞ্চ খাচ্ছি এখন, আর তাও ম্যাগি। অসাধারণ। আমি ভাবতে পারিনি কোনো এরকম জায়গায় বসে মানে খাবার খাবো, মানে বাট কি বলবো কি, দারুণ লাগছে, দুর্ধর্ষ। এবং একটা পাহাড়ি নদী বয়ে আসছে আর তার পাশে বসে আছি আমি। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি আমি, এই নদীটা ধরে কিছু দূর গেলে পরেই কিন্তু নেপাল বর্ডার, বুঝতে পারছো? সো নেপাল বর্ডার এখান থেকে খুব বেশি হলে অ্যারাউন্ড 20 কিলোমিটার মতো হবে। তো যাবো, ইচ্ছা আছে যাওয়ার এখানটায়, তো দেখা যাক কী হয়। তো গাইজ এবার জল নিতে হবে, জল খাবো। জল পাশ থেকেই যাচ্ছে যখন তখন এই জলটা ছাড়া কিসের, আর একটা পাহাড়ি জল, পাহাড়ি জলটা কিন্তু খুব স্বচ্ছ জল দেয়, জলটা এখান থেকে নেবো আমি। খাওয়া কমপ্লিট। ঠান্ডা জল, মনে হচ্ছে যে ফ্রিজ থেকে কেউ বের করে দিল। খাওয়া হয়ে গেছে, এবার আমার বাসনপত্র যা আছে ধুতে হবে, এটাকে ধুয়ে ফেলি ঝটপট করে। তো এটা ধুতে হবে এখন। সত্যি ম্যাগিটা দারুণ লাগলো, জানি না খিদে পেটে খেলাম তার জন্য নাকি সত্যি দারুণ হয়েছিল, বলতে পারবো না, বাট দারুণ লাগলো।
সো আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এখন আমাকে এটা প্যাক করতে হবে, প্যাক করে বেরিয়ে পড়তে হবে অন্য কোনো জায়গায়। তো গাইজ আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা কথা যেটা ভিডিওর মাঝখানে বলছিলাম আমি, যে যেখানটায় তোমরা আসবে পাহাড়ের মধ্যে ঘুরতে এলে পরে, পাহাড় বা অন্য কোথাও ঘুরতে এলে পরে যদি কখনো কোনো নোংরা আবর্জনা দেখো বা নিজেরা নোংরা করো, সেইগুলোকে মানে কোনো ওয়েস্টেজগুলোকে কিন্তু তোমরা ফেলে দেবে না এখানে ওখানে, সেইগুলোকে নির্দিষ্ট তোমরা মানে কুড়িয়ে নিয়ে কাছে রাখবে, আর যখন কোনো ডাস্টবিন পাবে সেখানে ফেলবে। তো আমি কিন্তু এখানটায় 3-4টে ম্যাগির প্যাকেট আছে, আর কিছু ম্যাগি মশলা আছে আর প্যাকেট আছে, সেগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি, আমি নিয়ে পকেটে রাখবো, আর যেখানটায় ডাস্টবিন দেখবো সেখানে ফেলবো। তো গাইস প্লিজ মাথায় রাখো। তো আই থিঙ্ক এটা পরিবেশের জন্য খুব ভালো একটা পদক্ষেপ হবে সবার জন্য। গাইস আজকে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে, আর অবশ্যই এটা লাইকও করে দিও, আর অবশ্যই করে এখন যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা গাইস।